আসসালামু আলাইকুম সবাই আম্মার পছন্দের এই মিষ্টি কুমড়া ভর্তা রেসিপিটা চেয়েছিলেন, অনেক আপুরাই বলেছিলেন। তো যাই হোক, এখন যখন আম্মা আমার কাছে আছে তো ভাবলাম আম্মার হাতেই আম্মা করুক, সব কিছু রেডি করে দিয়েছি। আমার বাসায়ও ভর্তাটা করে, আমার খুব ভালো লাগে। আর আম্মার হাতের যেখানে লাগবে, আসলে মায়ের হাতের ছোঁয়াটা যেখানে থাকে সেই তরকারিটার স্বাদ কিন্তু অন্যরকম হয়। ঠিক আছে আম্মা, তুমি করো, আমরা দেখি তুমি কীভাবে করো। আমরা একটু আম্মাকে কাজ আগায় দিলাম। এই যে মিষ্টি কুমড়াটা সিদ্ধ করে দিছি, এটা খালি একটু সিদ্ধ করা হয়েছে। আর এই সব জিনিস এখন আম্মা করবে। আসসালামু আলাইকুম। তুমি করো, ভর্তাটা করো, সবাই দেখুক তুমি কিভাবে করো, সেটা করো। আচ্ছা, আমি একটা এখন ভর্তা করছি, দেখো দেখো তোমরা দেখো, ভালো লাগলে করো মাঝে মাঝে, তারপরে তখন হয়তো আমার কথা মনে হবে। প্রথমে কি মরিচ পেঁয়াজ সব একসাথে? হ্যাঁ, মরিচ পেঁয়াজ সরষের তেল সব একসাথে। আগে মরিচগুলো ভর্তা করবা না? হ্যাঁ, মরিচ পেঁয়াজ সরষের তেল ধনে পাতা সব একসাথে মেখে নিব। আচ্ছা থাক, যেটা পড়ছে পড়ছে। কিন্তু নেই না, এই যে লবণ নাও। এটা আম্মার খুব পছন্দের ভর্তা। আগে আমি কখনো খাই নাই, কিন্তু আম্মা আসার পরে একদিন বলছিল যে একটু কর। তারপরে দেখি যে না, সবাই বাসার সবাই অনেক পছন্দ করে। চুরিটা একটু ঠেলে দিয়ে নাও, আমার বাড়ি খাচ্ছে বলে। চুরিটা একটু ভিতর দিকে ঠেলে নাও, তাহলে আর লাগবে না। হ্যাঁ, করেও আমাকে জানিও কেমন লাগছে। হ্যাঁ, তাহলে অন্য কোনো রেসিপি দিব আবার। আমার তো অলরেডি চিটা পিঠার একটা রেসিপি দেওয়া হয়েছে। এটা হচ্ছে এখন মিষ্টি কুমড়া ভর্তার রেসিপি। সরষের তেল কি কম না একটু বেশি দিতে হবে? মিডিয়াম দিতে। লবণ তো দিছো না? তোমার কি কি ভর্তা পছন্দ করো মা, বলো তো? এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু সিদ্ধ করে নেওয়া হয়েছে। এটা আমাকে আমরা সিদ্ধ করে দিছি। কেউ চাইলে একটু হলুদও দিতে পারেন, না হলে এমনি দিলেও হয়। একদম পাকাটাতে হলুদ লাগে না, তাই না? একদম পাকাটা লাগে না। যেগুলো একটু পাকা, মানে এরকম ভাবটা কালারটা কম থাকে, সেগুলোতে একটু হলুদ দিলে দেখতে ভালো লাগে। হলুদ হয় আর কি, তাহলে ওগুলো একটু সাদা সাদা হয় না? আমার কচি কুমড়াগুলো তখন সাদা সাদা হয়। আমার একটু জোরে বলো। হ্যাঁ, লবণ মনে হয় একটু। তো লবণ দাও, এই যে লবণ সামনে আছে। আচ্ছা, মরিচটা তো যার যার পছন্দ মতন, যারা ঝাল বেশি খায়, আমরা তো অত বেশি ঝাল খাই না দেখে মরিচটা একটু কম দেওয়া হয়। আর যারা ঝালটা বেশি খায় তারা বেশি দিলে হ্যাঁ। লবণ লাগবে? আচ্ছা, তেল দিয়ে নাও। সরিষার তেলটা মাখানোর পরে আমার মনে হচ্ছে যে আরেকটু লাগবে, সেজন্য আবার আরেকটু দিচ্ছে। এই যে লবণ। এবার বলবো? বলো, পুরোটা মাখাই নাও, তারপরে বলো তুমি তোমার যা বলতে ভালো লাগে বলো। একটু মাখাই। কুমড়োটা সিদ্ধ করে নিবে। সিদ্ধ করার সময় নামানোর সময় একদম শুকিয়ে নামাবে, যাতে পানি থাকে না। পানি থাকলে পানি থাকলে ভর্তাটা পানসা পানসা লাগবে, মজা লাগবে না। শুকিয়ে নিবে, তারপরে এবার পেঁয়াজ। হ্যাঁ, এটার মধ্যে উঠে দাও, বলো তুমি বলে দাও। এটারও টুকরো। হ্যাঁ দাও। তারপর কি দিব ভর্তা করার পরে? পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা। কাঁচামরিচ বা শুকনো মরিচ, যেটা পছন্দ করে। শুকনো মরিচ দিয়েই ভালো হয়, ফ্লেভারটা ভালো আসে। শুকনো মরিচ, সরষের তেল, ধনিয়া পাতা এসব দিয়ে ওটা মাখিয়ে নেবে। তারপরে ওই কুমড়োটা ওর সাথে মিক্সড করে মাখায় বাস। এবার ভাতের সাথে খালি খাওয়া। হ্যাঁ, এবার খালি খাওয়া। ভর্তাটা রেডি করবে। এই যে সামনে দাঁড়া, তোমরা খেয়ে দেখো আর আমাকে জানাবে কেমন লেগেছে। খুব সোজা একটা উপায়, যে কেউ করতে পারবে। খালি সেও সিদ্ধটা দেওয়ার সময় পানি শুকিয়ে নামাবে, পানি সহ থাকলে পাঞ্চা পাঞ্চা হবে। আচ্ছা, মজা লাগবে না। সবাইকে আল্লাহ হাফেজ দিয়ে দাও। হ্যাঁ, সবাইকে একটু দোয়া করে আল্লাহ হাফেজ দিয়ে দাও। সবাইকে আল্লাহ হাফেজ। আমাকে জানিয়ে অবশ্যই।